বন্ধুগণ, স্বাগতম আজকের আন্তর্জাতিক খবরে। প্রথমে শিরোনাম। ইসরায়েলের রামন বিমানবন্দরে হুতি ড্রোন হামলা, গাজার স্কুলে ভয়াবহ মৃত্যু, ইন্দোনেশিয়ায় ছাত্র আন্দোলনে রক্তপাত, আর ভেনেজুয়েলাকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকা উত্তেজনা। চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা 3টি ড্রোন পাঠিয়েছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত রামন বিমানবন্দরে। এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ড্রোনকে ভূপাতিত করে, কিন্তু একটি ড্রোন বিমানবন্দরে আঘাত করে। আঘাতে টার্মিনাল এলাকায় ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত 2 জন আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক ড্রোন আটকানো সম্ভব হলেও একটি ড্রোন বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে বিস্ফোরিত হয়। হামলার পর এয়ার স্পেস সাময়িকভাবে বন্ধ রাখা হয়, তবে কয়েক ঘন্টা পরে তা আবার চালু করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি হুথিদের বরাবর দূরপাল্লার সক্ষমতার একটি ইঙ্গিত। গাজার একাধিক স্কুল ও আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এসব স্কুলে মূলত গৃহহারা মানুষরা আশ্রয় নিয়েছিল, কিন্তু ইসরায়েলের ধারাবাহিক হামলায় সেসব স্থানও নিরাপদ থাকছে না। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং নিরীহ বেসামরিকদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। চলুন এবার যাই দক্ষিণ পূর্ব এশিয়ায়। ইন্দোনেশিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা পার্লামেন্ট ঘেরাও করে রান্নার থালাবাটি হাতে প্রতিবাদ করছে। তাদের দাবি দুর্নীতি বন্ধ হোক, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হোক, কিন্তু পুলিশ কঠোর হাতে দমন করে। টিয়ার গ্যাস, গুলি আর দমনপীড়নে অন্তত 8 জন নিহত এবং হাজারো শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। ল্যাটিন আমেরিকা। ক্যারিবীয় সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সন্দেহজনক ড্রাগ বোটে হামলা চালায়, যেখানে 11 জন নিহত হয়েছে। তারা ভেনেজুয়েলার ট্রেন ডে আরাগু মাদক চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। এই ঘটনার পর ভেনেজুয়েলার 2টি F-16 যুদ্ধবিমান মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ফ্লাইওভার চালায়। মার্কিন নৌবাহিনী একে হাইলি প্রভোকেটিভ বলেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা কোনো রেজিম চেঞ্জ চাই না, কিন্তু বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুয়ের্টো রিকোতে F-35 স্টেলথ জেট মোতায়েন করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগর থেকে আসা বড় খবর। বিশ্বের গুরুত্বপূর্ণ সাবমেরিন ইন্টারনেট কেবল কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্য ও এশিয়ার একাধিক দেশে সংযোগ বিপর্যয় ঘটেছে। ভারত, সৌদি আরব, পাকিস্তান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইন্টারনেট গতি মারাত্মকভাবে কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন পুনরুদ্ধারে সময় লাগবে অন্তত কয়েক সপ্তাহ। অনেকে সন্দেহ করছেন হুতি বিদ্রোহীরা এর পেছনে থাকতে পারে, যদিও তারা এই ঘটনা অস্বীকার করেছে। তবু স্পষ্ট হচ্ছে প্রযুক্তি ও বাণিজ্যের উপর আঞ্চলিক সংঘাতের প্রভাব ভয়ঙ্করভাবে বাড়ছে। এবার আসি আফগানিস্তানে। ভয়াবহ ভূমিকম্পের পর হাজারো মানুষ গৃহহীন, খাদ্য ও চিকিৎসার সংকটে ভুগছে। ইউনিসেফ, রেড ক্রস ও যুক্তরাজ্য জরুরি সহায়তা পাঠিয়েছে। ভারত পাঠিয়েছে খাদ্য ও তাঁবু। চীন ও ইউএই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু রাজনৈতিক জটিলতা ও তালেবান প্রশাসনের অদক্ষতায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। আফগান জনগণ বলছে তাদের এখন সবচেয়ে বেশি দরকার দ্রুত চিকিৎসা ও আশ্রয়। অপরদিকে কাতারে কাজের সুযোগ পেতে নতুন করে প্রায় 2000 আফগান নাগরিক নিবন্ধন করেছে। শ্রমিক প্রেরণের এই উদ্যোগ তালিবান সরকারকে কিছুটা স্বস্তি দিলেও সমালোচকরা বলছেন এটি মূল সমস্যার সমাধান নয়, বরং অস্থায়ী সমাধান। তবু অনেক আফগান পরিবারের কাছে এটি জীবিকার একমাত্র ভরসা। সৌদি আরব ও কাতার দক্ষিণ লেবাননে অর্থনৈতিক অঞ্চল গড়তে চাইছে। লক্ষ্য হলো হিজবুল্লাহর সমর্থকদের বিকল্প কর্মসংস্থান দেওয়া, যাতে করে তারা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণ জীবনে ফিরতে পারে। তবে হিজবুল্লাহ নেতারা এই পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি যদি সফল হয় তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে আজকের বিশ্ব আবারও দেখল ড্রোন হামলা, বোমাবর্ষণ, প্রতিবাদ আর সামরিক উত্তেজনা। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা পর্যন্ত সংঘাত যেন শেষ হওয়ার কোনো নামই নেই। এভাবেই শেষ হলো আজকের আন্তর্জাতিক খবর।
পরবর্তী আপডেটে আবারও দেখা হবে নতুন খবরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।